আপুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই টু চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরা অনেক সময় না খেয়ে রাতে শীতকালীন ঘুমিয়ে যাই। তো শীতকালে অনেক সময় রাতে খাবার খেতে মন চায় না, সো এই কারণে আমি একটা রেসিপি বানাচ্ছি। তো চলুন আমি কি রেসিপিটা বানাচ্ছি দেখতে থাকুন। আমি এখানে প্রথমে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন পানিটা দিয়ে একটু ভিজিয়ে দিব। তো ছোট বড় সবাই এটাই খেতে পারবেন। তো এর জন্য আমি এই রেসিপিটা বানাতে চলে আসছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল। বেশি সয়াবিন তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। সয়াবিন তেলটা একটু গরম হতে থাকুক। তো আমি গরম হওয়ার জন্য একটু ওয়েট করতেছি। বাচ্চারা অনেক সময় রাতে না খেয়ে যায়, এই খাবারটা বা এই রেসিপিটা বানিয়ে দিলে অনেক মজা করে খেতে পারবে, তো খাবে। বাচ্চারা এমনিতেই তো চিকেন অনেক পছন্দ করে। তো প্রথমে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু হালকা করে ভেজে নিব, 2-2.5 মিনিট লাগবে। তো আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা স্বাদ মতন দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমাদের বাসায় যে মুরব্বিরা আছে, মুরব্বিদের জন্য শাশুড়ি বলেন, বাবা বলেন, বয়স্ক মানুষ বলেন, তাদেরকে এই রেসিপিটা বানিয়ে দিলে অনেক মজা করে খাবে। আমি এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট। তো টেস্টিং সল্টটা এই খাবারে দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন সয়া সস। 2 চামচ দিলে হবে। তো এখানে একটু লবণাক্ত আছে, তাই সয়া সসটা আমি 2 চামচ দিয়ে দিলাম। একটু ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে 2 মিনিটের মতন ভেজে নিব। আপনারা চাইলে আর একটু বেশি সময় নিয়ে রান্না করতে পারেন চিকেনটা। তো চিকেনটার পরিমাণ তো অল্প এবং ছোট ছোট করে পিস দিয়ে দিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নিলে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। টমেটো কেচাপটা দিয়ে দিলাম। এখন আমি এখানে টমেটো কেচাপটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যে যতটুকু ঝাল খাবেন চাই ততটুকু ঝাল দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতন ঝাল দিয়ে দিচ্ছি। এত বেশি ঝাল দিতে যাবেন না, যাতে বড় বা বয়স্ক মানুষ খেতে পারবে না, সেই অনুযায়ী আপনারা ঝালটা দিবেন। তো আমি একটু মাংসটা দেওয়ার এই টমেটো কেচাপটা দেওয়ার পরে আমি আর একটু কষিয়ে নিচ্ছি 2 মিনিটের মতন। তো আমি 2 মিনিট চিকেনটাকে স্বাদ মতন লবণ দিয়ে ভেজেছি। তারপরে টমেটো কেচাপ দিয়ে আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এই যে দেখেন মাংসটা চিকেনটা একটু পানি টেনে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা দেশি রসুনের টুকরা। তো দেশি রসুনের টুকরাটা দিয়ে দিব এবং তার সঙ্গে দিয়ে দিব আমি আস্ত একটা টমেটো। আপনারা এটা কেচাপ দিয়েছেন, না চাইলে না দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি আরেকটু নেড়ে ছেড়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি এই রেসিপিটা শীতকালে গরম গরম খেতে অসাধারণ। এখানে আমি একটু পাস্তা নিয়ে নিয়েছি, আধা পরিমাণ পাস্তা নিয়েছি। একটু ধুয়ে আমি একটু ধোয়া দিয়ে আর কি এর উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি আরেকটা ম্যাগি নুডলস। আমি এখন দিয়ে দিচ্ছি মিস্টার নুডলসটা আমি অবশ্যই একটু ভেঙে ভেঙে নিয়েছি, ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তো একটা মিস্টার নুডলস নিয়ে নিয়েছি। এর ভিতরে অনায়াসে 3 থেকে 4 জন বা 5 জন এটা খেতে পারবেন এই রেসিপিটা। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4 জন অনুযায়ী আপনারা যতটুকু একটু স্যুপ খেতে পছন্দ করেন ততটুকুই পানি দিবেন। তো আমি সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। লোক সংখ্যা বুঝেই আমি পানিটা দিচ্ছি এবং যে যতটুকু স্যুপের মতন খেতে পছন্দ করেন সে ততটুকুই পানি দিবেন। তো আমার পানির পরিমাণটা দেওয়া শেষ। এখন আমি একটু বলক আসার অপেক্ষা করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চায়না আদা। তো চায়না আদাটা আমার ফ্রিজেই ছিল, দিয়ে দিয়েছি। আপনারা চায়না আদাটা না থাকলে আপনাদের বাসায় যে আদাটা থাকে ওই আদাটা দিতে পারেন। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি আমি যে কর্নফ্লাওয়ারটা ভিজিয়ে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে বলকের পরেও দিতে পারেন বা আগেও দিতে পারেন, আপনাদের পছন্দ মতন। তো আমি এখনই দিয়ে দিচ্ছি, যে কর্নফ্লাওয়ারটা একটু বলক আসবে ওর সঙ্গে ভালো লাগবে। এখনই দিয়ে দিচ্ছি আমি।
একটু নেড়ে চেড়ে নেবেন, কেননা যখন পানিটা অনেক গরম থাকে তখন কর্নফ্লাওয়ারটা দিলে অনেক সময় লেগে যায়, দলা পাকিয়ে যায়। এজন্য আমি পানির সঙ্গে একসঙ্গেই দিয়ে দিচ্ছি। পানির সঙ্গে একসঙ্গে আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ অনেক সময় ভয় থাকে না যে লেগে যাবে বা দলা পাকিয়ে যাবে, এ কারণে আমি পানির সঙ্গে একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এখানে আমার ভয়ের কোনো কারণ নাই যে লেগে যাবে বা দলা পাকিয়ে যাবে। একটু মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে থাকবে, মিনিমাম আপনার 2 থেকে 3 মিনিট। এখন আমি দিয়ে দিচ্ছি গার্লিক চিপস। তো এটা না থাকলেও আপনারা না দিতে পারেন, এটা কোনো ব্যাপার না যে না থাকলে যে এই রান্নাটা এই রেসিপিটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই। আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। আপনারা এখানে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন। কেউ ফুলকপি বা বাঁধাকপি বা বরবটি সবজি পছন্দ অনুযায়ী দেয়। তো আমি এখানে বেশি সবজি ইউজ করব না। তো শীতকালীন তো অনেক সবজি পাওয়া যায়, পছন্দ মতন খেতে পারেন। এরপর যে দেখতে পারেন আপনারা যে লবণ হয়েছে কিনা এটা দেখতে পারেন। এখানে আমার লবণটা কম লাগছে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিতে পারি আমি নিয়ে নিয়েছি এখানে কয়েকটি পেঁয়াজ, টুকরো টুকরো করে নিয়েছি। তো টুকরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমি শুধুই গাজরটা আমার ভালো লাগে। নামানোর আগে আমি 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। তো আমি কথা বলতে বলতেই আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। এই খাবারটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। তো বিকেলের নাস্তা, সকালে রুটির বদলে এটা খেতে পারে। সকালবেলা আমার অনেক সময় রুটি বানাতে না মন চাইলে আমি ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে দিই সবাই, এবং পেট ভরে মজা করে খায়। আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন। তো আমি ডিম দিচ্ছি না, এগ সেদ্ধ করে নিতে পারেন। তো আমার যে মিস্টার নুডলসের যে মশলাটা ছিল, তো ওই মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 থেকে 7 মিনিট পাস্তা এবং নুডলস, চিকেন সেদ্ধ করে নিয়েছি। তো আমার পাস্তাটা নুডলসটা সেদ্ধ হয়ে গেছে। তো ঝটপট কেউ সকালবেলা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। পড়ে গিয়েছে, সমস্যা নেই। এই যে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে 2 ভাগ হয়ে গেছে, যে হয়ে গেল। তো ঝটপট একটা রেসিপি সকালে নাস্তার টেবিলে, বিকেলে নাস্তার টেবিলে, অথবা কোনো রুগীকে এই খাবারটা খেতে দিলে অনায়াসে খেয়ে নিবে। এই তো রেডি হয়ে গেল। এখন পরিবেশনের পালা। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি শীতকালীন ধনিয়া পাতা, কোনো জুড়ি নেই, সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আমরা সবাই খুব পছন্দ করি। এখন আমি নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার চিকেন পাস্তা স্যুপ। গরম গরম পরিবেশন করে। চিকেন পাস্তা স্যুপটা কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো সবাই এই রেসিপিটা অনেক অসাধারণভাবে পছন্দ করবে এবং মজা করে খাবে। তো টিফিনে এবং আমাদের বয়স্ক মুরব্বীদের জন্য এই রেসিপিটা অনেক অসাধারণ। তো আমার রান্নাটা যদি অবশ্যই ভালো লেগে থাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে আপনার মোবাইল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।